উত্তরবঙ্গের একমাত্র 5 স্টার হোটেলে গিয়ে আমরা কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অলরেডি চলে আসছি উত্তরবঙ্গের একমাত্র 5 স্টার হোটেল বগুড়াতে, মমইন। তো এখানে এসে আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লেগেছে, আজকের পুরো ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, তো ওয়েলকাম ড্রিঙ্কসটা এত মজা ছিল, আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লেগেছে। ফার্স্টে আমার এন্ট্রি নিতেই আমার অনেক বেশি ভালো লেগেছে, এত সুন্দর পরিবেশ ছিল। আর আরিয়ান তো খুবই এক্সাইটেড, আরিয়ান এত হ্যাপি হয়েছে। আমার বাচ্চাটা আমার মতো কোথাও ঘুরতে গেলে অনেক বেশি খুশি হয়, কিন্তু কি আর করব, আমি তো জার্নি করতে পারি না। আমি কোথাও গেলে অনেক বেশি অসুস্থ হয়ে যায়, আমার একদিন সময়ই লেগে যায় আমার সুস্থ হতে। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে শরীর মন শক্ত করে আমি এবার চেষ্টা করেছি সব জায়গায় ঘোরার জন্য, কারণ হাতে খুবই অল্প সময় নিয়ে আমরা এসেছি। আর এখানে আসার কোনো প্ল্যানই আমার ছিল না, আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো আমাকে বলছিল কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে আমার অ্যানিভার্সারি উপলক্ষে। তো এই তো বগুড়ায় মমইন 5 স্টার হোটেলে নিয়ে আসবে, সেটা আমি কল্পনাও করিনি। আমি বারবার জিজ্ঞেস করেছি যে কোথায় নিয়ে যাবা, ও কোনোভাবেই বলেনি, শুধু বলছে যে তুমি ওইভাবেই প্রিপারেশন নাও, লং জার্নি ঘুরতে যাব এই সেই বলে আমাকে বুঝিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। তো এই হোটেলটা কি আছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি একটু করে। তো মোটামুটি আমার কাছে অনেক বেশিই ভালো লেগেছে। আর ছোট পরিবারের জন্য রুমটা একদমই পারফেক্ট ছিল। আর এই হোটেলের পার নাইট ছিল 12,000 টাকা। আমরা 3 রাত ছিলাম, তো প্রতি নাইট 12,000 টাকা করে আমাদের পে করতে হয়েছে। আর এই যে এসেই নারেনের বাবা বলছে একদম গোসল করে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে লাঞ্চ করবে। তো এই যে আপনাদের ভিউটাও আমি দেখিয়ে দিচ্ছি উপর থেকেই, আমি একদম আশেপাশে কি আছে সেগুলো দেখছিলাম। তারপর ভাবলাম যে একদম দুপুরের লাঞ্চ করে তারপর আমরা ঘুরতে বের হব ইনশাআল্লাহ। তো এখানে আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আপনারা যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন যে এত সুন্দর পরিবেশ, কি আর বলবো। তো এই যে আরিয়ান আর আরিয়ানের বাবা অনেক বেশি এনজয় করছে, অনেক মজা করছে। তো আমরা সুইমিং শেষ করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে লাঞ্চ করতে চলে আসছি। তো এখানে বুফে লাঞ্চ ছিল পার পারসন 2,200 টাকা করে। তো মোটামুটি খাবারের আইটেমগুলো অনেক ভালোই ছিল, অনেক খাবার আইটেম ছিল, আসলে এত বেশি খাওয়া যায় না। তো যতটুক পেরেছি আমরা আমাদের পছন্দর যে খাবারগুলো সেগুলো নিয়ে খাওয়ার চেষ্টা করেছি। আর এই যে আরিয়ান বাবু, মানে ও কালারফুল খাবার তো অনেক বেশি পছন্দ করে, যে কারণে ওকে সামনে নিয়ে বলছিলাম যে কোনটা নেবে কোনটা খাবে। তো এক করে ওকে আমি এই খাবারগুলো বেছে দিয়েছি। আর আরিয়ানের বাবার পছন্দের খাবারগুলো নিয়ে আসছে, আর আমিও আমার খাবারগুলো অলরেডি নিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছি। যদিও ফার্স্টে ভেবেছিলাম এত বেশি ক্ষুধা লেগেছে অনেক খাবার খেতে পারবো, কিন্তু এতটা খাবার আসলে খেতে পারিনি, খুবই অল্প খেয়েছি। খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা চলে আসছি হেলিকপ্টার রাইড দিতে। তো হেলিকপ্টার রাইড এত বেশি এনজয় করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এত সুন্দর একটা রাইড আমরা দিতে পেরেছি। আরিয়ানও খুবই হ্যাপি ছিল, আমিও অনেক হ্যাপি হয়েছি। আল্লাহর কাছে অনেক বেশি মানে প্রাউড ফিল করছি যে আল্লাহ এত সুন্দর একটা পরিবেশ দেখার মতো সামর্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আর বিশেষ করে আমার হাজব্যান্ডকে অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসার জন্য। আর এই তো আরিয়ান হচ্ছে খুবই এনজয় করছে, এখানে এত কালারফুল জিনিস, আসলে প্রত্যেকটা জায়গায় যদি আমি ভিডিও করি ভিডিওটি এত বেশি বড় হয়ে যাবে, যে কারণে আমি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। আমি চেষ্টা করব আরও অনেক ভিডিও আমার মোবাইলে জমা আছে, আমি চেষ্টা করব এক করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে একবার হলো আপনারা ঘুরে আসবেন, এত সুন্দর পরিবেশ কি আর বলবো, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নেক্সটে যাওয়ার আবার ইচ্ছা আছে ইনশাল্লাহ, আবার সময় বেশি করে হাতে নিয়ে আমরা ইনশাল্লাহ আবার যাব।
তারপরে এই যে এটা হচ্ছে তার পরের দিন দুপুরের ভিডিও। আমরা হচ্ছে আবার মমইনের যে 5 স্টার হোটেলের সুইমিং আছে, তো ওয়াটার পার্ক, সেখানে চলে আসছি। তো এই ওয়াটার পার্কে এসেও অনেক বেশি ভালো লেগেছে। পার পারসন 600 টাকা করে টিকিট নিয়েছে। তো এখানে যতক্ষণ খুশি ততক্ষণ এনজয় করা যাবে, মজা করা যাবে। অনেক অনেক বেশি ভালো লেগেছে, কি আর বলবো। আর ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, যে কারণে অনেক বেশি ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমাদের সময়টা অনেক অনেক ভালো কেটেছে। তো আপনারা যদি চান এরকম পরিবেশে ঘুরে আসতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তারপর আমরা হচ্ছে এই যে আমাদের জন্য দই রেডি। তো এখানে আমাদের এক পরিচিত ভাইয়া আমাদের জন্য গিফট পাঠিয়েছে দই। তো দইগুলো এত মজা ছিল, আমি হচ্ছে দইগুলো খেয়ে আবার ঘুরতে বের হয়েছিলাম। আর আরিয়ানকে একটু ফিডার দিয়ে দিলাম। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওদের খাবার দাবারের রুটিনটাও একটু চেঞ্জ হয়ে যায়। তারপরে তো বেরিয়ে পড়লাম শপিং করার জন্য। এখান থেকে আরিয়ান অনেক অনেক খেলনা নিয়েছে। আপনারা অলরেডি অনেক ভিডিওটিতে দেখে ফেলেছেন যে আরিয়ান কি কি খেলনা নিয়েছে। তো কেনাকাটা করে এখন আবার আমরা হাঁটাহাঁটি করছি। এখানে বিভিন্ন রাইড আছে, আমরা সেগুলোতেও এনজয় করব ইনশাআল্লাহ। ছোট ছোট ভিডিও আকারে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, কোথায় কোথায় কি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তারপরে তো এটা তো পুরাই সারপ্রাইজ ছিল, আমরা বাইরে ঘুরতেছি আর এখানে এসে দেখলাম যে এত সুন্দর করে একদম এইভাবে আমাকে আমার হাজব্যান্ড সারপ্রাইজ দিয়েছে। কারণ আমার ম্যারেজ ডে ছিল। তো আমার হাজব্যান্ড মানে হঠাৎ করে ওর মাথায় প্ল্যান এসছিল। তো উনি হচ্ছে হোটেলের যে লোকজন থাকে ওনাদেরকে ফোন দিয়ে বলেছিল এইভাবে সাজিয়ে রাখার জন্য। তারপর সারপ্রাইজ পেয়ে তো অনেক অনেক বেশি হ্যাপি হয়েছিলাম। আর এখন হচ্ছে আমরা রাতের ডিনার করতে বের হয়েছি। এই ছিল ছোট্ট একটি ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত।